ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের মহীশূর সাম্রাজ্য। অর্থাৎ এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ব্রিটিশ শক্তি অর্থাৎ ইউরোপীয় শক্তি যে ভারতে এসেছিল, সেই ইউরোপীয় শক্তির যে ভারতের যে আগমন সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাবদেরকে নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মহীশূর সাম্রাজ্য এইগুলো নিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটু আমরা বুঝে নেব কি কি প্রশ্ন এখানে আমাদের আপার প্রাইমারির জন্য আসতে পারে, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, একটু ভালো করে দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দেবো। তো প্রথমে যেটা আমরা জানবো যে মহীশূর সাম্রাজ্য সম্পর্কে জানতে গেলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হায়দার আলী। তাহলে এখান থেকে একটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হায়দার আলী কোথাকার রাজা ছিলেন বা হায়দার আলী কোথাকার শাসক ছিলেন। তাহলে হায়দার আলী ছিলেন মহীশূর সাম্রাজ্যের শাসক। একটা প্রশ্ন আমরা এখানে পেয়ে গেলাম যে হায়দার আলী কোথাকার শাসক ছিলেন। হায়দার আলী ছিলেন মহীশূর সাম্রাজ্যের শাসক। আর এই মহীশূর মহীশূর করছি, এই মহীশূরটা কি? আমরা যদি ভারতের ম্যাপটা দেখি, এই যে দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতে একটা রাজ্য রয়েছে যার নাম হচ্ছে কর্ণাটক। এই কর্ণাটকটা কি বলা হয় কি? মহীশূর। তাহলে বা মহীশূর হচ্ছে কর্ণাটকের একটি অংশ। এই মহীশূর সাম্রাজ্যের যে রাজা বলো বা শাসক বলো, তার নাম কি ছিল? হায়দার আলী। হায়দার আলী 1761 সালে মানে তিনি হায়দ্রাবাদের শাসক হয়েছিলেন, সরি মহীশূরের শাসক হয়েছিলেন। এবার দেখো, বলছে সৈনিক থেকে ফৌজদার, মানে হায়দার আলী তিনি কিন্তু প্রথমেই কিন্তু মহীশূর সাম্রাজ্যের একজন সাধারণ সৈনিক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। মানে জাস্ট একটা নর্মাল সৈনিক, ঠিক আছে, জাস্ট সৈনিক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তী টাইমে তার মেধা, তার যোগ্যতার বিনিময়ে ডিন্ডিগুলের ফৌজদার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এই ডিন্ডিগুলটা কি? ডিন্ডিগুলটা ছিল মহীশূরের একটি জায়গার নাম। সেই ডিন্ডিগুলের ফৌজদার হয়েছিলেন। ফৌজদার মানে প্রশাসনিক প্রধান, ঠিক আছে, সামরিক প্রধান। তাহলে এই যে সামরিক প্রধান বা প্রশাসনিক প্রধানের হেড হয়েছিলেন কে? এই হচ্ছে হায়দার আলী। এছাড়া একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা মনে রাখবো যে হায়দার আলী ফরাসিদের সহযোগিতায় তিনি ডিন্ডিগুলে একটি আধুনিক অস্ত্রাগার নির্মাণ করেছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পেয়ে গেলাম, যে প্রশ্নটা পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে যে হায়দার আলী কার সহযোগিতায় একটি আধুনিক অস্ত্রাগার নির্মাণ করেছিলেন? সেটা আনসার হবে ফরাসিদের। ফরাসিদের সহযোগিতায় ডিন্ডিগুলে কে আধুনিক অস্ত্রাগার নির্মাণ করেছিলেন? হায়দার আলী। এইগুলো কিন্তু ভালো করে পয়েন্টগুলো মনে রাখবো। এবার হায়দার আলী থেকে আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আসে, যে বিভিন্ন যুদ্ধের ঘটনা, এই যুদ্ধগুলোর সম্পর্কে আমরা জানবো। এই যুদ্ধগুলোর প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম হচ্ছে প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ। এই যে নাম শুনে বুঝতে পারছি অ্যাংলো মানে কি? অ্যাংলো কথার অর্থ হচ্ছে ইংলিশ, মানে ব্রিটিশ, তাই তো? তাহলে ব্রিটিশদের সঙ্গে মহীশূরের যুদ্ধকে বলা হয় কি? অ্যাংলো মহীশূর যুদ্ধ। যেটা শুরু হয়েছিল কবে? সেটা শুরু হয়েছিল 1766 সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1769 সালে। এবার দেখো, যখন ব্রিটিশদের সঙ্গে এই যে তোমার হায়দার আলীর যে মানে একটা সংঘর্ষ বাঁধলো বা ব্রিটিশদের সঙ্গে হায়দার আলী যে একটা যুদ্ধ হবে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, তখন ব্রিটিশরা বুঝতে শিখলো যে হায়দার আলীকে পরাজিত করতে গেলে আমরা একা পারবো না। তাহলে কি করতে হবে? মহীশূর সাম্রাজ্যের আশেপাশে যে সমস্ত সাম্রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত সাম্রাজ্যের শাসকদেরকে বন্ধু বানাতে হবে এবং তাদের সহযোগিতায় আমাকে হায়দার আলীকে পরাজিত করতে হবে। এই চিন্তা ভাবনা কারা আনলো? ব্রিটিশরা। এই ব্রিটিশরা এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে এসে সে কি করলো? হায়দ্রাবাদের নিজাম, তাহলে কি বললাম? হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদেরকে একত্রিত করলো। কে? ইংরেজরা। কার বিরুদ্ধে? হায়দার আলীর বিরুদ্ধে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে ইংরেজরা কি করলো? হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠার শক্তিকে একত্রিত করলো ব্রিটিশদের মানে সঙ্গে। মানে ব্রিটিশরা হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদের সঙ্গে একজোট হয়ে হায়দার আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, এমন একটা তারা কূটনীতিক প্ল্যান তৈরি করেছে। তখন ঠিক মুহূর্তে হায়দার আলীর বিষয়টা জানতে পারলে হায়দার আলীর সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদেরকে অনেক টাকা, বিভিন্ন ধরনের সম্পদ, তাছাড়া বিভিন্ন সাম্রাজ্যর প্রলোভন লোভ দেখিয়ে তার দলে নিয়ে চলে আসলো। তা কে? হায়দার আলী। তাহলে হায়দার আলী পরবর্তী টাইমে হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদেরকে নিজের দলে করে নিল, যার ফলে কি হলো? হায়দার আলী অনেক শক্তিশালী হয়ে গেল আর ব্রিটিশরা দুর্বল হয়ে গেল। এবং
এই যে প্রথম ইংলো মহীশূর যুদ্ধে ব্রিটিশরা বা ইংরেজরা খুবই ব্যাপকভাবে কিন্তু পরাজিত হলো। ঠিক আছে, মানে সামরিক কৌশলে ইংরেজদের পরাস্ত করে হায়দার আলী অতি দ্রুত এগিয়ে গেল মাদ্রাজ বা চেন্নাইকে ঘেরাও করতে। বোঝা গেল? তাহলে প্রথম ইংলো মহীশূর যুদ্ধে হায়দার আলী, হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠা একজোট হয়ে কিন্তু ব্রিটিশদেরকে পরাজিত করলো এবং তারা মাদ্রাজকে দখল করলো। পরবর্তী টাইমে কি হলো, এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে হবে। এই যুদ্ধের সমাপ্তি ঘটাবার জন্য একটি সন্ধি তৈরি হলো, যেই সন্ধির নাম হচ্ছে মাদ্রাজ সন্ধি। সেই মাদ্রাজ সন্ধিটা কবে হয়েছিল? 1769 সালে। বোঝা গেল? এইটা মাথায় রাখবো। আর এই সন্ধিতে বলা হয়েছিল যে ইংরেজরা হায়দার আলী যা কিছু নিয়েছে তা ফেরত দিতে হবে, আর হায়দার আলী ইংরেজদের কাছে যা কিছু নিয়েছে সেটা ফেরত দিতে হবে। আর যখন প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ চলে, তখন বাংলার ব্রিটিশ গভর্নর কে ছিলেন? বাংলার ব্রিটিশ গভর্নর ছিলেন হ্যারি ভেরেলস্ট। কি নামটা কি? হ্যারি ভেরেলস্ট। এই নামগুলো ভালো করে মনে রাখবো, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো এবার আমরা কি দেখবো দেখে নিই পরের জায়গায়। ওকে, তাহলে প্রথম প্রশ্ন দেখো, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে কে বিজয় লাভ করেছিল? খুব ভালো একটা প্রশ্ন। প্রশ্নটা 2015 সালে এসেছিল। বলছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে কে বিজয় লাভ করেছিল? ইংরেজরা, হায়দার আলী, মারাঠারা, আর হায়দ্রাবাদের নিজাম। অ্যাকচুয়ালি যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল? অ্যাকচুয়ালি যুদ্ধটা হয়েছিল ইংরেজ এবং হায়দার আলী, এবং হায়দার আলীকে সঙ্গ দিয়েছিল কারা? মারাঠা এবং হায়দ্রাবাদের নিজাম। তাহলে অ্যাকচুয়ালি যুদ্ধতে জয়লাভ কে করলো? অ্যাকচুয়ালি যুদ্ধ জয়লাভ করলো হায়দার আলী, তাই তো? অপশন নাম্বার বি। আর এ হচ্ছে জয়লাভ করলো বলে প্লাস চিহ্ন। আর কে তোমার মানে পরাজয় ঘটলো ব্রিটিশদের, মানে মাইনাস করে দিলাম। ওকে, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? খুব ভালো প্রশ্ন। 1761 থেকে 63, 1767 থেকে 69, 1780 থেকে 84, 1790 থেকে 92। তাহলে আমরা এর আগে জানলাম যে 1766 থেকে 69, মানে 1767 থেকে 69। ও, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলে আসি পরের কোশ্চেন। দেখো পরের প্রশ্ন বলছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি কোন সন্ধির মাধ্যমে হয়েছিল? এই তো আমরা একটু জানলাম যে হায়দার আলী কি করলো, যে তোমার ব্রিটিশদেরকে পরাজিত করে মাদ্রাজকে দখল করলো। তার মানে কি হলো? মাদ্রাজের সন্ধি হলো। তাহলে অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার এ, মাদ্রাজের সন্ধি। অপশন নাম্বার এ হচ্ছে মাদ্রাজের সন্ধি 1769 সালে। 1769 সালে হয়ে গেল মাদ্রাজের সন্ধি। পরের প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় মহীশূরের শাসক কে ছিলেন? টিপু সুলতান, হায়দার আলী, কৃষ্ণরাজ ওয়েডার, আর নন্দরাজ। কি হবে? প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যখন হলো তখন মহীশূরের শাসক কে ছিল? হায়দার আলী। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে হায়দার আলীর প্রধান মিত্র কে ছিলেন? মানে হায়দার আলীর প্রধান বন্ধু কে ছিলেন? মারাঠা, হায়দ্রাবাদের নিজাম, ফরাসিরা, আর শিখরা। এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। কিন্তু সাপোর্ট করেছিল দুজনেই কিন্তু সাপোর্ট করেছিল। পরের প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধের শেষে কোন শহরের সন্ধি স্বাক্ষরিত হয়? কোন শহরের সন্ধিটি হয়েছিল? মাদ্রাজ, ম্যাঙ্গালোর, শ্রীরঙ্গপত্তম, আর পন্ডিচেরি। কি হবে অ্যান্সার? অবশ্যই মাদ্রাজ, কারণ সন্ধিটা ছিল মাদ্রাজের সন্ধি। অপশন বি। পরের প্রশ্ন, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে হায়দার আলী কোন শহর পর্যন্ত অগ্রসর হয়ে ইংরেজদের সন্ধি করতে বাধ্য করেছিল? কি হবে অ্যান্সার? কলকাতা, মাদ্রাজ, বোম্বে, আর পন্ডিচেরি। কি হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে মাদ্রাজ। অপশন নাম্বার বি। পরের প্রশ্ন, প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধের শুরুতে হায়দার আলীর বিরুদ্ধে কোন ত্রিকীয় জোট শক্তি ছিল? মানে যুদ্ধ শুরু হওয়ার আগে মানে তিন পক্ষ শক্তি কারা ছিল? ইংরেজ, হায়দ্রাবাদের নিজাম, মারাঠা, ইংরেজ, ফরাসি, মারাঠা, মারাঠা, শিখ, নিজাম, ইংরেজ, শিখ, ফরাসি। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, ইংরেজ, হায়দ্রাবাদের নিজাম ও মারাঠা শক্তি। নেক্সট কোশ্চেন, মাদ্রাজের সন্ধি কত সালে হয়েছিল? 1765, 1769, 1784, 1792। তাহলে মাদ্রাজের সন্ধি হয়েছিল অপশন নাম্বার বি, 1769 সালে। প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধের প্রধান সময় মানে প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, হ্যারি ভ্যারিলেস্ট, লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস। কি হবে অ্যান্সার? তাহলে বাংলার ব্রিটিশ গভর্নর কে ছিলেন? অপশন নাম্বার বি, হ্যারি ভ্যারিলস্ট। ওকে, তাহলে প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ থেকে যা যা প্রশ্ন আসবে আমরা সব কিছু আলোচনা করে নিলাম।
তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। চলে আসি এবার আমরা দ্বিতীয় যুদ্ধের ক্ষেত্রে। দ্বিতীয় যুদ্ধ পড়তে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ। এই দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধটা হয়েছিল 1780 থেকে 84 সাল। যুদ্ধের কারণ কি ছিল? এখানে আমরা ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখবো। ওয়ারেন হেস্টিংস, তাহলে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে যখন দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ হয় তখন ব্রিটিশ গভর্নর কে ছিলেন? আনসার হবে কি? ওয়ারেন হেস্টিংস। মনে থাকবে। তিনি কি করলেন? ফরাসি বন্দর মাহে আক্রমণ করেন, যেটা হায়দার আলীর অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এর ফলে কি হবে? হায়দার আলী অবশ্যই ব্রিটিশদের প্রতি ক্ষুব্ধ হবেন, তাই তো? তখন কি করলো? ব্রিটিশদের বিরুদ্ধে হায়দার আলী কি করলো? নিজাম এবং মারাঠাদের সাথে নিয়ে একটি যৌথ মোর্চা তৈরি করলো এবং কর্ণাটকের রাজ্যের রাজধানী আরকট দখল করে নিল। তাহলে একই রকম ভাবে যেটা প্রথমে করেছিল, সেকেন্ড টাইমও তাই করলো, যে হায়দার আলী কি করলো? যে হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদের সঙ্গ নিয়ে কর্ণাটকের যে রাজধানী সেটা আরকট, সেটাকে দখল করে নিল। যার ফলে কি হলো? ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ তৈরি হলো। সে একটা প্রথম যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ পলিউরের যুদ্ধ। কবে হয়েছিল? 1780 সালে। মনে রাখবো। তাহলে পলিউরের যুদ্ধ কবে হয়েছিল? 1780 সালে পলিউরের যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধটা হয়েছিল কার সঙ্গে? এই যুদ্ধটা হয়েছিল ব্রিটিশ এবং হায়দার আলী, এবং তার সঙ্গে ছিল হায়দার আলীর নাবালক পুত্র টিপু সুলতান। বুঝতে পেরেছো? তাহলে তাদের সঙ্গে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে ব্রিটিশরা কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হলো, আর এবং হায়দার আলী মানে জয়লাভ করলো। তার পরিপ্রেক্ষিতে আবার যুদ্ধ শুরু হলো 1781 সালে, যে যুদ্ধের নাম হচ্ছে পোর্টো নোভার যুদ্ধ। কিসের যুদ্ধ? পোর্টো নোভার যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশদের ইংরেজ সেনাপতি কে ছিল? ব্রিটিশদের ইংরেজ সেনাপতি ছিল আয়ারকুট, এবং আয়ারকুটের কাছে হায়দার আলী পরাজিত হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কোন যুদ্ধে হায়দার আলী পরাজিত হয়েছিল, সেটা আনসার হবে কি? পোর্টো নোভার যুদ্ধ। আর এই পোর্টো নোভার যুদ্ধ কবে হয়েছিল? 1781 সালে। আর এই পোর্টো নোভার যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিল? আয়ারকুট। এগুলো মাথায় রাখবো। আর এই দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয়। এটা ইম্পর্টেন্ট। তাহলে কোন যুদ্ধ চলাকালীন হায়দার আলীর মৃত্যু হয়েছিল? দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ, 1782 সালে তার মৃত্যু ঘটে। দেখো, একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল, পোর্টো নোভার যুদ্ধ হায়দার আলীকে পরাজিতকারী ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? ক্যাপ্টেন ফর্ম, স্যার আয়ারকুট, স্যার হেক্টর মুনরো, জেনারেল গডার্ড। কি হবে অ্যান্সার? স্যার আয়ারকুট। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন, 1780 সালে টিপু সুলতান ব্রিটিশ সেনাবাহিনীকে কোথায় পরাজিত করেছিলেন? 1780 সালে টিপু সুলতান ব্রিটিশ সেনাবাহিনীকে কোথায় পরাজিত করেছিলেন? হায়দ্রাবাদ, পল্লীলুর, শ্রীরঙ্গপথম এবং নিজামাবাদ। কি হবে অ্যান্সার? তাহলে 1780 সালে টিপু সুলতান ব্রিটিশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল কোথায়? সেটা হচ্ছে পল্লীলুরের যুদ্ধ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলে আসি, এবার আমরা টিপু সুলতানকে জানবো। তাহলে তার বাবা যখন 1782 সালে মারা গেল, মানে হায়দার আলী মারা গেল, তখন থেকে কিন্তু মহীশূর সাম্রাজ্যের শাসনভার দায়িত্ব পড়ল কার? টিপু সুলতানের। এবং তিনি দ্বিতীয় যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখলেন এবং 1784 সালে এই যুদ্ধের অবসান ঘটে কিসের মাধ্যমে? ম্যাঙ্গোলারের চুক্তি। কিসের চুক্তি? ম্যাঙ্গোলার সন্ধির চুক্তি। বোঝা গেল? তাহলে ম্যাঙ্গোলারের সন্ধি হয়েছিল কার সঙ্গে? ব্রিটিশদের সঙ্গে টিপু সুলতান 1784 সালে। ওকে, ক্লিয়ার? আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবো, এই যে মহীশূর সাম্রাজ্য পড়ছি, আর এই মহীশূর সাম্রাজ্যের রাজধানী শ্রীরঙ্গপত্তম, এটা মাথায় রাখবো। তাহলে মহীশূর সাম্রাজ্যের রাজধানীর নাম কি? মহীশূর সাম্রাজ্যের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম, যেটা কাবেরী নদীর তীরে অবস্থিত। আর টিপু সুলতানকে কি বলা হয়? টিপু সুলতানকে বলা হয় ভারতের রকেট প্রযুক্তির জনক বলা হতো। ভারতের রকেট প্রযুক্তির জনক কাকে বলা হয়? টিপু সুলতানকে। দেখো, বলছে টিপু সুলতান তার রাজধানী কোথায় স্থাপন করেছিলেন?
শ্রীরঙ্গপত্তনম, মহীশূর, বেঙ্গালুরু আর কোয়েম্বাটুর। তাহলে কি হবে অ্যান্সার? শ্রীরঙ্গপত্তনম। অপশন নাম্বার এ কারেক্ট। পরের প্রশ্ন, পরবর্তী অ্যাংলো মহীশূর যুদ্ধ, তার মানে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ কি হবে দেখো। এই তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধে মারাঠা এবং নিজাম কি করলো? ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। কারণ কি? এই যে হায়দ্রাবাদের হায়দার আলী মারা গেল, তারপরে তার যে যুদ্ধ নীতি সেটা তার ছেলে আর বুঝতে চাইলো না। তার ফলে কি হলো যে মারাঠা এবং নিজামরা মানে টিপু সুলতানের পক্ষ ছেড়ে দিয়ে ব্রিটিশদের পক্ষ নিল। এবং যেহেতু ব্রিটিশদের পক্ষ নিল, যার ফলে ব্রিটিশরা অনেক বেশি শক্তিশালী হয়ে গেল এবং এ এবং ব্রিটিশরা টিপু সুলতানকে পরাজিত করলো এবং হয়ে গেল কি? হয়ে গেল তোমার শ্রীরঙ্গপত্তমের চুক্তি। কবে? 1792 সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি হলো। মনে থাকবে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এবং এই চুক্তিতে টিপু সুলতান তার সাম্রাজ্যের অর্ধেক অংশ ব্রিটিশদেরকে দিয়ে দিল। পরবর্তী টাইমে কি হলো? হয়ে গেল চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ। তখন ব্রিটিশ গভর্নর কে ছিলেন? লর্ড ওয়েলসলি। কে ছিল? লর্ড ওয়েলসলি। এটা কিন্তু মাথায় রাখবো। আর চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ চলাকালীন 1799 সালে টিপু সুলতান মারা যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখো। বলছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল ইংরেজ এবং কার সঙ্গে? হায়দার আলী, ডুপ্লে, টিপু সুলতান এবং নন্দরাজ। কি হবে অ্যান্সার? শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল টিপু সুলতান। পরের প্রশ্ন, টিপু সুলতান ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ কবে নিহত হয়েছিল? 1857, 1799, 1793 আর 1769। কি হবে অ্যান্সার? তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, 1799। 1799 সালে টিপু সুলতান মারা যান। পরের প্রশ্ন, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবো। টিপু সুলতান এতটা বিচক্ষণ ছিলেন যে তিনি ফ্রান্স, তুরস্ক, ইরান এবং মায়ানমার, যেটাকে বর্মা বলে, তিনি সেখানে নিজের ইম্বাসিস বা দূতাবাস স্থাপন করেছিলেন। এটাও কিন্তু পরীক্ষায় আসে। দেখো, পরীক্ষা প্রশ্ন এসেছিল যে নিম্নলিখিত ভারতীয় শাসকদের মধ্যে কে আধুনিক পদ্ধতিতে বিদেশে দূতাবাস বা ইম্বাসিস প্রতিষ্ঠা করেছিলেন? হায়দার আলী, মীর কাসিম, শাহ আলম দ্বিতীয় আর টিপু সুলতান। কি হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি হবে টিপু সুলতান। চলে আসি এবার আমাদের পাঞ্জাব এবং শিখ সাম্রাজ্যের ইতিহাস নিয়ে। আমরা যদি এটা জানি যে আমরা শিখ সাম্রাজ্য যখন পড়বো তখন দেখতে পাবো শিখদের 10টি ধর্মগুরু ছিল। তার পরবর্তী টাইমে আমরা দেখতে পাবো যে মহারাজা রঞ্জিত সিং, এই মহারাজা রঞ্জিত সিং কি করেছিল? পাঞ্জাবের শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। তাহলে পাঞ্জাবের শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? মহারাজা রঞ্জিত সিংকে। আর এই মহারাজা রঞ্জিত সিং আদালতি আলা, তার ছিল সর্বোচ্চ বিচারালয়, যেটি লাহোরে অবস্থিত। তাহলে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, আদালতি আলা কে তৈরি করেছিলেন? রঞ্জিত সিং। কোথায় অবস্থিত? লাহোর। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা আছে যে শিখ সাম্রাজ্যের 12টি মিসেল ছিল, মানে 12টি বংশ ছিল। সেই বংশের মধ্যে সুকার চকিয়া মিসলে এই মহারাজা রঞ্জিত সিং জন্মগ্রহণ করে। তাহলে শিখ সাম্রাজ্যের কোন বংশে মহারাজা রঞ্জিত সিং জন্মগ্রহণ করেছিলেন? সুকার চাকিয়া। এবং 1799 সালে তার রাজধানী লাহোর করেছিলেন। তাহলে রঞ্জিত সিং এর রাজধানীর নাম কি ছিল? রঞ্জিত সিং এর রাজধানীর নাম ছিল লাহোর। আর একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবো, রঞ্জিত সিং যখন ছোট ছিলেন তখন তার বসন্ত রোগে তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সেই জন্য তিনি বলেছিলেন যে আমার কাছে ভগবান হয়তো হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাইকে সমান চোখে দেখতে বলেছেন, তাই তিনি একটি চোখ আমার অন্ধ করে দিয়েছেন। তিনি এর পরিপ্রেক্ষিতে একটি বিখ্যাত উক্তি দিয়েছিলেন, ঈশ্বর চেয়েছিলেন যে আমি যেন সব ধর্মকে সমান দৃষ্টিতে দেখি, তাই তিনি আমার একটি চোখের দৃষ্টি কেড়ে নিয়েছিলেন। ইম্পর্টেন্ট। আর রঞ্জিত সিং এর একটি বিখ্যাত উক্তি আমরা মনে রাখবো, সব লাল হো জায়গা। এটা হচ্ছে রঞ্জিত সিং। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবো যে ভিক্টর জ্যাকমন রঞ্জিত সিংকে ক্ষুদ্র নেপোলিয়ন বলেছেন বা পূর্বের নেপোলিয়ন বলে আখ্যা দিয়েছেন। এছাড়া আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা মনে রাখবো যে রঞ্জিত সিংকে কি বলা হতো? শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিংকে শেরি পাঞ্জাব বা পাঞ্জাবের সিংহ বলা হতো এবং 1839 সালে তিনি মারা যান। চলে আসে প্রশ্ন, মহারাজা রঞ্জিত সিং এর রাজ্যের রাজধানী কোথায় ছিল? কি হবে অ্যান্সার? অপশন নাম্বার সি, লাহোর। নিম্নলিখিতদের মধ্যে কে বলেছিলেন ঈশ্বর চেয়েছিলেন আমি যেন সব ধর্মকে সমান দৃষ্টি দেখি, তাই তিনি আমার একটি চোখের দৃষ্টি কেড়ে নিয়েছিলেন? 2007-এর প্রশ্ন, কে বলেছেন? এটার সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, মহারাজা রঞ্জিত সিং। পরের প্রশ্ন, তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ।
এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। প্রশ্ন: মহারাজা রঞ্জিত সিং কোথায় আদালতি আলা প্রতিষ্ঠা করেছিলেন? অমৃতসর, লাহোর, ফিরোজপুর আর মুলতান। কি হবে অ্যান্সার? লাহোর। অপশন নেক্সট দেখো। আর একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখবো, ঐতিহাসিক অমৃতসরের সন্ধি যেটা হয়েছিল 25 এপ্রিল 1809 সালে, কার সঙ্গে হয়েছিল? রঞ্জিত সিং এর সঙ্গে হয়েছিল এবং ব্রিটিশ গভর্নর লর্ড মিন্টো, মনে থাকবে। তাহলে অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 সালে, রঞ্জিত সিং এবং লর্ড মিন্টোর মধ্যে হয়েছিল। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। রঞ্জিত সিং এর মৃত্যুর পরে যারা যারা শিখ সাম্রাজ্যের শাসক হয়েছিলেন, অর্থাৎ রঞ্জিত সিং এর উত্তরাধিকার ছিলেন খড়গ সিং এবং শিখ সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? দলীপ সিং। এটা মাথায় রাখবো, ঠিক আছে। তারপরে আমরা পড়বো ইংরেজদের সঙ্গে শিখদের যুদ্ধ। তাহলে ইংরেজদের সঙ্গে শিখদের যখন মহারাজা রঞ্জিত সিং মারা গেল, তখন শিখরা দুর্বল হয়ে পড়লো এবং ইংরেজদের সঙ্গে বিভিন্ন যুদ্ধ হয়ে গেল। শিখদের আচরণে ইংরেজরা ক্ষুব্ধ হলে 1845 সালে প্রথম শিখ যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধে শিখরা পরাজিত হয়ে 1846 সালে লাহোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তো লাহোর সন্ধি হয়েছিল কবে? 1846 সালে। আর স্যার হেনরি লরেন্স পাঞ্জাবের প্রথম ব্রিটিশ রেসিডেন্ট ছিলেন, স্যার হেনরি লরেন্স। তারপরে চলে আসি দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ। এটাও হয়েছিল লর্ড ডালহৌসির সঙ্গে শিখদের হয়েছিল, লর্ড ডালহৌসি, এটা কিন্তু মাথায় রাখবো। আর পাঞ্জাবের প্রথম চিফ কমিশনার ছিলেন স্যার জন লরেন্স, এটা ভালো করে মনে রাখবো। মহারাজা রঞ্জিত সিং এর উত্তরাধিকারী কে ছিলেন? মানে মহারাজা রঞ্জিত সিং এর পরে কে শাসক হয়েছিলেন? আনসার হবে কি? হরি সিং লাওয়া, খড়গ সিং, শের সিং আর নোহেল সিং। কি হবে আনসার? খড়গ সিং। মহারাজা রঞ্জিত সিং কোন মিশরের অন্তর্গত ছিলেন? সুকারচকিয়া, সান্দাওয়ালিয়া, আহুলুওয়ালিয়া, রামগড়িয়া। আনসার হবে কি? শুকরচকিয়া। নেক্সট কোশ্চেন, শিখ সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন? খড়গ সিং, শের সিং, নিহাল সিং আর দলীপ সিং। কি হবে অ্যান্সার? অপশন ডি, দলীপ সিং। নেক্সট, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি কোন সন্ধির মাধ্যমে ছিল? মাদ্রাজ সন্ধি, ম্যাঙ্গালোরের সন্ধি, শ্রীরঙ্গপত্তমের সন্ধি আর লাহোর সন্ধি। আনসার করো। তাহলে এটা আনসার হবে কি আমাদের? শ্রীরঙ্গপত্তমের সন্ধি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো যে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হয়েছিল শ্রীরঙ্গপত্তম সন্ধি চুক্তির মাধ্যমে, ঠিক আছে। সরি, একটু কারেকশন করে নেওয়া, যেটা আমি ভুল বলেছি। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ যেটা হয়েছিল সেটা হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি, আর শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল তৃতীয়, ঠিক আছে। চলে আসি, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তি হয়েছিল কোন যুদ্ধের মাধ্যমে? এটা আনসার হবে কি? অপশন নাম্বার সি, শ্রীরঙ্গপত্তমের সন্ধি। পরের প্রশ্ন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে ব্রিটিশদের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলসলি, লর্ড হেস্টিংস, লর্ড মিন্টো। আনসার কি হবে? প্রত্যেক আনসার করো। তাহলে এটা আনসার হবে কি? অপশন নাম্বার বি, লর্ড ওয়েলসলি। তাহলে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নর ছিলেন কে? লর্ড ওয়েলসলি। ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল? ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল? আনসার করো। 1769, 1782, 1784, 1792। কি হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করবে। ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল কবে? 1784 সালে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে হয়েছিল? 1784, 1792, 1799, 1802। কি হবে অ্যান্সার? তাহলে শ্রীরঙ্গপত্তমের চুক্তি হয়েছিল 1792 সালে। অপশন বি। নেক্সট কোশ্চেন, মহীশূরের বাঘ কাকে বলা হয়? মহীশূরের বাঘ বলে কাকে? হায়দার আলী, টিপু সুলতান, কৃষ্ণরাজ ওয়েডার, নন্দরাজ। মহীশূরের বাঘ বলে কাকে? টিপু সুলতানকে। নেক্সট, টিপু সুলতান কোন যুদ্ধে নিহত হয়েছিল? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর বক্সারের যুদ্ধ। কি হবে অ্যান্সার? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। নেক্সট কোশ্চেন, ভারতের যুদ্ধক্ষেত্রে প্রথম রকেট প্রযুক্তির আবির্ভাব কে করেছিলেন? হায়দার আলী, টিপু সুলতান, রঞ্জিত সিং আর মহাদজি সিন্ধিয়া। কি হবে অ্যান্সার? টিপু সুলতান। তো এই ছিল ছোট্ট একটা টপিক, পুরোটাই আলোচনা করে দিলাম। ভালো করে প্র্যাকটিস করো, রিভিশন করো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।